আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনি হত্যায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নিন্দা। ওমানের বাণিজ্যিক বন্দরে ড্রোন হামলা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প। আইনের লালবাতি পেরিয়ে যুদ্ধের অন্ধকারে ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। খামেনি হত্যায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নিন্দা সত্য ও অন্যায়ের মধ্যে দ্বন্দ্ব সর্বদা অব্যাহত রয়েছে। এখন আমরা কিভাবে আমাদের জনগণকে রক্ষা করতে পারি এবং আমাদের দেশকে রক্ষা করতে পারি সেটা দেখতে হবে। এতে কোনো সন্দেহ নেই যে লোকেরা যখনই সুযোগ পাবে তখনই ক্ষতি করার চেষ্টা করবে। মার্কিন ইসরায়েল বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার তীব্র নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। মঙ্গলবার ৩ মার্চ ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, ল বোর্ডের সচিব উমরাইন মাহফুজ রাহমানি এই আক্রমণকে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং বিশ্ব শান্তির জন্য একটি গুরুতর হুমকি বলে অভিহিত করেছেন এবং বলেছেন এটি আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য গুরুতর উদ্বেগের। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাহমানি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেভাবে আগ্রাসন দেখাচ্ছে এবং গাজা ও ফিলিস্তিনে ইসরায়েল ক্রমাগত আক্রমণ করছে তা বিশ্ব শান্তির জন্য হুমকি। এই ধরনের কর্মকাণ্ডের প্রকাশ্য নিন্দা প্রাপ্য। বিশ্ব শান্তি চায়, যুদ্ধ নয়। প্রকৃত শান্তি তখনই আসে যখন মানুষ সীমার প্রতি শ্রদ্ধাশীল হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বেচ্ছাচারী পদক্ষেপ এবং ইরানের ওপর তাদের আক্রমণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ওমানের বাণিজ্যিক বন্দরে ড্রোন হামলা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, এই হামলায় কোনো মানুষ হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতিও নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওমানের দুকম্প বন্দরের একটি জ্বালানি ট্যাঙ্ক ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। সংবাদ সতর্কতা পরিষেবা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, এই হামলায় কোনো মানুষ হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতিও নিয়ন্ত্রণে আনা হয়েছে। গত সপ্তাহের শেষ দিকেও একই বন্দরে ড্রোন হামলা চালানো হয়েছিল। প্রতিবেদন অনুসারে ওই হামলায় একজন শ্রমিক আহত হয়েছিলেন। এর আগে সোমবার কাতারের কয়েকটি স্থাপনায় ইরানি হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বন্ধ করে দেয়া হয়, যা বিশ্বব্যাপী সরবরাহের প্রায় ১/৫। সৌদি আরবও বৃহত্তম দেশীয় তেল শোধনাগারের উৎপাদন স্থগিত রেখেছে। বছরের পর বছর ধরে মার্কিন ইরান আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে ওমান। গত মাসেই দেশটিতে সবশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। ৩ দিনের মধ্যে এটি ওই বন্দরে দ্বিতীয় হামলা। উপসাগরীয় অঞ্চলে ইরান তাদের লক্ষ্যবস্তু সম্প্রসারণের প্রেক্ষাপটে এ হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালনকারী ওমান যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প। এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, এটা খুবই দুঃখজনক যে সম্পর্কটি স্পষ্টতই আগের মতো নেই। ইরানে মার্কিন হামলায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের সাথে আলোচনায় ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী সাহায্য করেছেন না। আমি কখনো ভাবিনি যে আমি এমনটা দেখব। আমি কখনো ভাবিনি যে আমি যুক্তরাজ্য থেকে এটা দেখতে পাব। এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, এটা খুবই দুঃখজনক যে সম্পর্কটি স্পষ্টতই আগের মতো নেই। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে তার সরকার আকাশ থেকে শাসন ব্যবস্থা পরিবর্তনে বিশ্বাস করে না। এছাড়া শুরুতেই ইরানে আক্রমণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য, যদিও পরে ইরানি স্থাপনাগুলোতে প্রতিরক্ষামূলক হামলার জন্য তাদের ঘাঁটিগুলো খুলে দেয়। ট্রাম্প দ্য সানকে বলেন, ফ্রান্স দুর্দান্ত, তারা সবাই দুর্দান্ত, যুক্তরাজ্য অন্যদের থেকে অনেক আলাদা।
উল্লেখ্য, গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টা হিসেবে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আক্রমণ করেছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আইনের লালবাতি পেরিয়ে যুদ্ধের অন্ধকারে যুক্তরাষ্ট্রের সংবিধান কংগ্রেসকে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা দিয়েছে, প্রেসিডেন্টকে নয়। অনেকে মানেন সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদ প্রেসিডেন্টকে হঠাৎ আক্রমণের জবাব দিতে কিছু স্বাধীন ক্ষমতা দেয়। ভোরের আলো তখনও পুরো ফোটেনি। হোয়াইট হাউস থেকে হঠাৎ ঘোষণা এলো, আমেরিকা এখন যুদ্ধে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্র ইরানের শাসন ব্যবস্থার আসন্ন হুমকি ধ্বংস করছে। কিন্তু সেই হুমকি কী, কোথায়, কতটা কাছে ছিল তার স্পষ্ট ব্যাখ্যা তিনি দিলেন না। কথার ভেতর ভেসে উঠল পুরনো কিছু ঘটনা। ১৯৮১ সালে তেহরানে মার্কিন দূতাবাস দখল। ১৯৮৩ সালে লেবাননে মার্কিন মেরিন ব্যারাকে বোমা হামলা। ২০০০ সালে ইউএসএস কোল জাহাজে আঘাত। ট্রাম্প দাবি করলেন ইরান এসব জানত, হয়তো জড়িতও ছিল। অথচ একই সাথে তিনি বললেন, গত গ্রীষ্মেই যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি গুড়িয়ে দিয়েছে। তাহলে নতুন এই আসন্ন বিপদ কোথা থেকে এলো? প্রশাসন কোনো প্রমাণ দেখাল না। এর মধ্যেই আরেকটি ঘটনা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলল। ট্রাম্প যেন প্রকাশ্যেই বিদেশি নেতাদের টার্গেট করার পথে হাঁটলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনা ঘটল। এরও ২ মাস আগে ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে গ্রেফতারের জন্য সেনা পাঠানো হয়েছিল।